পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে বসবাস করাই এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ। কোথাও বরফে ঢাকা জনহীন প্রান্তর, কোথাও খাড়া পাহাড়ের কিনারা, কোথাও আবার বিচ্ছিন্ন উপত্যকা আর বিপজ্জনক পাথুরে উচ্চতা। তবুও মানুষ সেখানেই গড়ে তুলেছে নিজের ঘর, নিজের জীবন, নিজের ইতিহাস। আজ আমরা ঘুরে দেখব বিশ্বের এমন 10টি বিস্ময়কর ও ঝুঁকিপূর্ণ বসতি, যেখানে প্রতিদিন টিকে থাকাটাই সাহস, আর প্রতিটি ঘরের পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, মানিয়ে নেওয়া আর বেঁচে থাকার অসাধারণ গল্প। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত ইয়ামাল পেনিনসুলা পৃথিবীর এক হিমায়িত প্রান্ত, যেখানে বিস্তীর্ণ ভূমি ধীরে ধীরে আর্কটিক মহাসাগরের দিকে প্রসারিত হয়েছে। বছরের বেশিরভাগ সময় এখানে মাটি বরফে জমে থাকে। সেই জমাট স্তরের ওপর সময়ের সঙ্গে তৈরি হয় নতুন নতুন ভূদৃশ্য। কোথাও ছোট ছোট হ্রদ, কোথাও জলাভূমি, আবার কোথাও নরম ভেজা মাটির বিস্তার দেখা যায়। চারদিকে নিচু ঝোপঝাড় আর সীমিত উদ্ভিদ এই কঠিন পরিবেশের বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। এই কঠিন ভূখণ্ডেই বসবাস করে নেনেৎসো জনগোষ্ঠী, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে মানিয়ে জীবন কাটিয়ে যাচ্ছে। তারা মূলত বল্গা হরিণ পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন স্থানে চলে যায়। চারদিকে জলাভূমি, জমাট মাটি আর হিমায়িত স্তরের মাঝেও তারা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। প্রতিদিনের সংগ্রাম, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক এই অঞ্চলকে আরও রহস্যময় ও অসাধারণ করে তুলেছে। কেনিয়ার বন্য সাভানা অঞ্চলে অবস্থিত মাসাই ভিলেজ শুধু একটি গ্রাম নয়, বরং প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকার এক জীবন্ত দুর্গ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিকারী প্রাণীদের চলাচলের পথের কাছেই এর অবস্থান। তাই কাদামাটি দিয়ে তৈরি ঘরগুলো গোল ঘিরে সাজানো থাকে, আর পুরো বসতির চারপাশে কাঁটাযুক্ত বাবলা গাছের উঁচু বেড়া তৈরি করা হয়, যাতে রাতের অন্ধকারে শিকারী প্রাণী সহজে ভেতরে ঢুকতে না পারে। এখানকার পুরো পরিবেশ প্রতিনিয়ত এক ধরনের সতর্কতার মধ্যে থাকে। এখানকার মানুষ প্রতিদিন গরু, ছাগল আর অন্যান্য গবাদি পশু নিয়ে খোলা তৃণভূমিতে যায়, আর তাদের খাবার ও পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সবসময়ই ঝুঁকিপূর্ণ। কারণ আশেপাশে সিংহ, হায়না আর অন্যান্য শিকারী প্রাণীর উপস্থিতি শুধু পশুর জন্য নয়, মানুষের জন্যও হুমকি তৈরি করে। তাই দিনের কাজ শেষ হলে সবাই দ্রুত বসতিতে ফিরে আসে, আর রাত নামার আগেই পশুগুলোকে নিরাপদ বেড়ার ভেতরে নিয়ে আসা হয়। গ্রিসের সান্তোরিনি দ্বীপে অবস্থিত ওইয়া প্রায় ৩০০ ফুটের বেশি উচ্চতায় এক খাড়া আগ্নেয়গিরির ক্যালডেরার কিনারায় ঝুলে থাকা এক বিস্ময়কর বসতি, যেখানে পুরো গ্রামটি যেন সমুদ্রের দিকে ঝুঁকে থাকা উল্লম্ব ঢালের গায়ে লেগে আছে। সাদা ও নীল রঙের ঘরগুলো পাহাড়ের গায়ে এমনভাবে বসানো যে দূর থেকে মনে হয় এগুলো মাধ্যাকর্ষণকে অস্বীকার করে শূন্যে ভেসে আছে, আর নিচে বিস্তীর্ণ সমুদ্র গহ্বরের মতো নেমে গেছে। এখানে চলাচলের পথ অত্যন্ত সরু, কোথাও কোথাও মাত্র কয়েক ফুট চওড়া খাড়া সিঁড়ি, যেখানে কোনো নিরাপত্তার রেলিং নেই। পর্যটকদের প্রতিটি পদক্ষেপেই অনুভূত হয় উচ্চতার চাপ আর গভীর খাদে পড়ে যাওয়ার ঝুঁকি। তবুও হাজার হাজার মানুষ এই খাড়া সিঁড়ি বেয়ে উপরে ওঠে, কারণ পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা এই স্থাপত্য সৌন্দর্য আর বিপদের মিশ্র অনুভূতি
একে বিশ্বের অন্যতম অনন্য ও চ্যালেঞ্জিং বসতি করে তুলেছে। নরওয়ের লংইয়ারবায়েন শহরটি হল এমন এক বসতি যেখানে মানুষ হাজার হাজার মেরু ভালুকের রাজ্যের ঠিক মাঝখানে নিজেদের জীবন গড়ে তোলে। চারদিকে বিস্তীর্ণ বরফে ঢাকা ভূখণ্ড, দীর্ঘ শীতকাল আর চরম অন্ধকারে এখানে প্রতিদিনের জীবন অনেক বেশি সতর্কতার মধ্যে কাটে। তাই আবাসিক এলাকা ছেড়ে বাইরে বের হলে প্রতিটি বাসিন্দাকে নিরাপত্তার জন্য অস্ত্র বহন করতে হয়, কারণ আশেপাশে ঘুরে বেড়ানো বিশাল মেরু ভালুক যে কোনো সময় বিপদ তৈরি করতে পারে। এখানে মৃতদেহ কবর দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, কারণ হিমশীতল মাটির গভীরে বহু বছর পর্যন্ত জৈব উপাদান অক্ষত থেকে যেতে পারে, ফলে রোগ জীবাণু টিকে থাকার ঝুঁকি থাকে। তাই মৃতদেহ অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে বাড়িগুলো উঁচু স্তম্ভের ওপর নির্মিত, যাতে বরফ গলা পানিতে কাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। আর চারদিকে ছড়ানো তাপনল ও প্রযুক্তিগত অবকাঠামো এই কঠিন পরিবেশেও মানুষের জীবনকে টিকিয়ে রাখার একমাত্র সহায়ক ব্যবস্থা হয়ে দাঁড়ায়। পর্তুগালের দুর্গম পাহাড়ে অবস্থিত কাসা দো পেনেদো 4টি বিশাল পাথরের মাঝে তৈরি এক অদ্ভুত বাসস্থান। প্রায় 3000 ফুটের বেশি উচ্চতায় এটি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। পাথরের দেয়াল আর শক্ত কাঁচের কারণে কঠিন প্রকৃতিতেও এটি টিকে থাকে। আশেপাশের পাহাড় জুড়ে থাকা বাতাসচালিত টারবাইনগুলো শক্ত বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে, যা ভূগর্ভস্থ তারের মাধ্যমে এলাকায় সরবরাহ করা হয়। এই বাড়িটি মূলত একটি ব্যক্তিগত ছুটির বাড়ি, যেখানে খুব সীমিত সময়ে এর মালিক বা দর্শনার্থীরা থাকেন। স্থায়ীভাবে কেউ এখানে বসবাস করে না। চারপাশের পাথুরে পরিবেশের মাঝেও এটি অল্প সময়ের আরামের জন্য ব্যবহার করা হয়। পাশেই পাথর কেটে তৈরি একটি ছোট সুইমিং পুল রয়েছে। সব মিলিয়ে এটি এমন এক জায়গা যেখানে মানুষ কৌতূহল আর অভিজ্ঞতার জন্য কিছু সময় কাটাতে আসে। আর্জেন্টিনার আন্দিস পর্বতমালার ইরুইয়া গ্রামটি গভীর খাদ আর খাড়া পাহাড়ের মাঝখানে পাথুরে ঢালে আঁকড়ে থাকা এক বিচ্ছিন্ন বসতি, যেখানে চারপাশের সরু ও পিচ্ছিল পাহাড়ি পথ প্রতিটি মুহূর্তে বিপদের অনুভূতি তৈরি করে। বর্ষাকালে হঠাৎ বন্যা এসে পুরো এলাকাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তবুও এই কঠিন ভূখণ্ডেই মানুষ গড়ে তুলেছে তাদের ছোট ছোট বসতি। এখানকার মানুষ মাটি, ইট আর পাথর দিয়ে ঘর বানায়, আর খাড়া ঢালের সঙ্গে মানিয়ে স্তরে স্তরে বসবাস করে। প্রায় 9000 ফুটের বেশি উচ্চতায় অক্সিজেনের ঘাটতি তাদের দৈনন্দিন জীবনের অংশ। তবুও তারা টিকে আছে, কারণ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস সরু পাহাড়ি পথে মূলত গাধার মাধ্যমে বহন করা হয়। আর এই কঠিন পরিবেশের মধ্যেও তাদের জীবন ধীরে ধীরে এগিয়ে চলে। ইথিওপিয়ার তিগ্রে অঞ্চলে অবস্থিত ডেব্রে দামো মনাস্টেরি এমন এক প্রাচীন মঠ, যা একটি সমতল পাথুরে চূড়ার ওপর সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। এই স্থানটিতে পৌঁছাতে হলে প্রায় 50 ফুট উঁচু খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়, শুধুমাত্র কাঁচা পশুর চামড়া দিয়ে বানানো দড়ির সাহায্যে,
যা একে পৃথিবীর সবচেয়ে দুর্গম ধর্মীয় স্থাপনাগুলোর একটি করে তুলেছে। এই মঠটি ষষ্ঠ শতকে নির্মিত এবং প্রায় 1400 বছরের বেশি সময় ধরে এর কাঠামো অক্ষত রয়েছে। এটি প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে জীবন সম্পূর্ণভাবে সীমিত সম্পদের ওপর নির্ভরশীল। বৃষ্টির পানি সংগ্রহ করে ব্যবহার করা হয়। এখানে কঠোর নিয়ম রয়েছে, এমনকি নারী বা স্ত্রী প্রাণীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, যা স্থানটিকে আরও রহস্যময় করে তোলে। ইতালির আল্পস পর্বতমালার খাড়া পাহাড়ের ঢালে অবস্থিত বিভাকো জারভাসুটি শিলা ও বরফের মাঝে ঝুলে থাকা এক ধাতব ক্যাপসুলের মতো আশ্রয়, যেখানে মানুষ সরাসরি উল্লম্ব ভূখণ্ডের ওপর টিকে থাকার জন্য একটি অস্থায়ী ঘর তৈরি করেছে। এটি প্রায় 9300 ফুট উচ্চতায় অবস্থিত এবং হালকা ধাতব কাঠামোর কারণে প্রবল বাতাস ও কঠিন আবহাওয়া সহ্য করতে সক্ষম। এই ছোট আশ্রয়টিতে প্রায় 12 জন পর্যন্ত থাকতে পারে, যা মূলত আরাম নয় বরং টিকে থাকার জন্য তৈরি। ভেতরে ঘুমানো, খাওয়া ও সরঞ্জাম রাখার জন্য সীমিত জায়গা ভাগ করা আছে। প্রায় 300 বর্গফুটের এই ইউনিটটি হেলিকপ্টারের মাধ্যমে স্থাপন করা হয়েছিল, যাতে পাহাড়ি পরিবেশে কোনো স্থায়ী ক্ষতি না হয়। সব মিলিয়ে এটি পর্বতারোহণের জন্য একটি জরুরি আশ্রয় এবং সাহসী অভিযানের প্রতীক হিসেবে পরিচিত। স্পেনের খাড়া পাহাড়ি অঞ্চলে অবস্থিত কাসাস কোলগাদাস এমন এক স্থাপত্য যেখানে কাঠের বারান্দাগুলো পাহাড়ের গা ছেড়ে বাইরে ঝুলে থাকে। দেখে মনে হয় ভবনগুলো বাতাসে ভেসে আছে, কিন্তু আসলে পাথরের ভেতরে গভীরভাবে প্রথিত শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। মধ্যযুগে সীমিত জমির কারণে এই ধরনের খাড়া পাহাড়ে বসবাসযোগ্য কাঠামো তৈরি করা শুরু হয়েছিল। আজও কিছু মূল ভবন টিকে আছে, যেখানে লম্বা কাঠের বারান্দা ঝুলন্ত অবস্থায় দেখা যায়, যা পুরো স্থাপত্যকে আলাদা পরিচয় দেয়। পাথর মূল কাঠামোকে শক্ত ভিত্তি দেয়, আর কাঠ বাইরের দিকে প্রসারিত অংশকে ভারসাম্য রাখে। ফলে এই বাড়িগুলো খাড়া পাহাড়ের গায়ে স্থিতিশীলভাবে টিকে থাকে। সময়ের সাথে এটি স্পেনের অন্যতম পরিচিত ঐতিহাসিক স্থাপত্যে পরিণত হয়েছে। রাশিয়ার দাগেস্তান অঞ্চলের পার্বত্য পশ্চিমে অবস্থিত ক্লিয়ারাতিনস্কি ডিস্ট্রিক্ট একটি গভীর খাঁজকাটা পাহাড়ি ভূখণ্ড, যেখানে খাড়া ঢাল ও সংকীর্ণ উপত্যকা পুরো এলাকাকে একেবারে বিচ্ছিন্ন রূপ দেয়। ককেশাস পর্বতমালার দীর্ঘ গঠন প্রক্রিয়া ও ক্ষয়ের ফলে এখানে শক্ত শিলা ভেঙে তৈরি হয়েছে জটিল শৈলশিরা আর গভীর খাদ, যা চলাচলকে কঠিন করে তোলে। এই অঞ্চলের ভূমি সমতল নয়, বরং স্তরে স্তরে ভাঙা উঁচু নিচু কাঠামোতে বিস্তৃত, যেখানে খোলা শিলা ও নিচু গাছপালা ছড়িয়ে আছে। অসংখ্য ছোট জলধারা পুরো এলাকাকে ভাগ করে রেখেছে, ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কঠিন হয়ে পড়ে। প্রায় 240 বর্গমাইল জুড়ে বিস্তৃত এই এলাকা এখনও প্রায় সম্পূর্ণ প্রাকৃতিক অবস্থায় রয়েছে, যেখানে মানুষের উপস্থিতি খুবই সীমিত।
আরও অনেক বিস্ময় আর রহস্য এখনও পৃথিবীর নানা প্রান্তে লুকিয়ে আছে, যেগুলো ধীরে ধীরে আমরা সামনে নিয়ে আসব। আজকের এই যাত্রা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর এমন রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অবিশ্বাস্য গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।